শিশুকাল থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, ক্লাস 1 থেকে শুরু করে একটা বাচ্চা সে যদি মাস্টার্স লেভেল পর্যন্ত কমপ্লিট করে, আমি মজবুতির সাথে নিশ্চয়তা দিয়ে বলছি, বর্তমানে আমাদের যে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, রাষ্ট্র নিয়ন্ত্রিত সিলেবাস, এই সিলেবাস সম্পন্ন করার পর একজন বাচ্চা, একজন শিক্ষার্থী কোরআনুল কারীমের 29টা অক্ষর শুদ্ধ করে পড়ার মতো যোগ্যতা তাদের অর্জন হয় না। হয়? জোরে বলেন হয়। বরং আপনারা লিখিত নিতে পারেন। এখন যে শিক্ষা কারিকুলাম আছে আমাদের ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স লেভেল, রাষ্ট্র যে শিক্ষা সিলেবাস চালাচ্ছে, পশ্চিমাদের রেখে যাওয়া যে শিক্ষা সিলেবাস আমাদের মধ্যে আছে, প্রিয় ভাই, আমাদের এই দুই চোখে যেহেতু আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তরে যাওয়া হয়, অনলাইন গ্লোবালাইজেশনের কারণে বিভিন্ন জায়গায় প্রচুর মানুষের সাথে সাক্ষাৎ হয়, কথা হয়। দেখেছি একজন দিনদার ডাক্তার, কিন্তু কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারেন, এটা তার ব্যর্থতা নয়। তার যতটুকু না দায় আছে, চেয়ে অনেক বেশি দায় আমার শিক্ষা ব্যবস্থার। বহুত ইঞ্জিনিয়ার দেখেছি, বহুত বিজ্ঞানী দেখেছি, ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত কমপ্লিট করা আছে, কিন্তু কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়বে এতটুকু তৌফিক নেই। কেন? যে মানুষটা ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, ব্যারিস্টার হলেন, বিজ্ঞানী হলেন, ওই মানুষটা কোরআন শরীফ পড়তে পারবে না। কেন পারছে না? উত্তর সহজ, আমার শিক্ষা সিলেবাসকে এমন ভাবে সাজানো হয়েছে, এখানে কোরআনুল কারীমকে রাখা হয় নাই, বিশুদ্ধভাবে কোরআনুল কারীম পাঠ করার ব্যবস্থা রাখা হয় নাই। হাজরিন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা আচমকা কোনো ঘটনা নয়, এটা এই জাতিকে ধ্বংস করার জন্য এক গভীর চক্রান্ত, ষড়যন্ত্র। এর বিরুদ্ধে এই প্রজন্মকে অবশ্যই জাগতে হবে, সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে প্রতিরোধ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? কোন প্রতিষ্ঠান নিয়ম করলো আমার প্রতিষ্ঠানে আসতে হলে জাস্ট প্রাতিষ্ঠানিক ড্রেস কোড, সেখানে যদি হিজাব থাকে, পশ্চিমারা আওয়াজ উঠায় যেখানে মানবতা বুলুণ্ঠিত হচ্ছে, এখানে ব্যক্তি স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, অথচ এই মায়েরাই যখন কোনো প্রতিষ্ঠান তার ড্রেস কোড, প্যান্ট করে, শার্ট করে, ক্যাপ করে, নারী পুরুষের কোনো ভিন্নতা না রেখে উভয়ের জন্য একই রকমের পোশাক করে, তখন তাদের আর কোনো কথা থাকে না। তখন তারা বলে, হ্যাঁ, এটা ড্রেস কোড। এখান থেকে স্পষ্ট হয় পশ্চিমারা তাদের এক আদর্শ আমাদের উপর চাপায় দিতে চায়। আমরা সেই আদর্শটাকে গ্রহণ যখন করছি, তো আমরা তাদের কাছে পরাজয় বরণ করছি। ইমানদার আদর্শিকভাবে মরতে পারে না, আদর্শিকভাবে পরাজয় বরণ করতে পারে না, বরং পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রজন্মকে জেগে উঠতে হবে। কারা কারা জাগতে রাজি একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আরো আসতে বলে, জোরে বলেন না। ওদের প্রথম আঘাতটা আমাদের মেরুদণ্ডের উপর। কোথায়? মেরুদণ্ডের ব্যথা আর অন্য জায়গার ব্যথা কিন্তু এক না। এই নির্বাচন, আনুষঙ্গিক মাহফিল, সফর, এগুলো করতে গিয়ে কয়দিন আগে আমার চরম ব্যথা উঠছে। পরে হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখি মেরুদণ্ডের যে ডিস্ক থাকে, এর একটার মধ্যে একটু ঝামেলা, যার জন্য প্রচুর ব্যথা। তো দেখলাম যে খুব বড় না, এরপরও আমি কদম ফেলতে পারিনি। আল্লাহ না করুক যদি মেরুদণ্ডের কোন একটা ডিস্ক একদম সরে যায়, নষ্ট হয়ে যায়, আমি আর দাঁড়াতে পারবো? আরো আসতে কর, জোরে বলেন না। মেরুদণ্ড একটা মানুষকে দাঁড়াতে সহায়তা করে। আমরা একটা স্লোগানের সাথে সবাই পরিচিত আছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড।
এই স্লোগান জানা আছে না নাই? কার কার জানা আছে একটু হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যদিও আমরা এটাকে আরেকটু শব্দযুক্ত করে বলি সুশিক্ষা জাতির মেরুদণ্ড, বাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাও যদি বলি, আমাদের এই মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার জন্য পশ্চিমারা, ইংরেজরা এমন কিছু কাজ করে গেছে যার জন্য দেখা যায় আমাদের অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে বের হয়, কিন্তু মেরুদণ্ডওয়ালা বের হয় না, ইমানওয়ালা বের হয় না, পাকাপোক্ত ইমানওয়ালা বের হয় না। কোনো না কোনো ভাবে পশ্চিমের দিকে ঝুঁক থাকা, ইউরোপ আমেরিকার দিকে ঝুঁক থাকা, নবী মুহাম্মদের আদর্শের চেয়েও ভিন্ন কারো আদর্শকে প্রাধান্য দেওয়ার একটা প্রবণতা থাকা আমরা বারবার লক্ষ্য করি। কেন এটা ঘটে? এটা ঘটার পিছনে একমাত্র কারণ হলো শিক্ষার মৌলিক জায়গা থেকে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তারা মেরুদণ্ডহীন হিসেবে গড়ে তুলতেছে। আরো আসতে বলেন, রাগ করবেন না আমার কথা, বুঝার জন্য বলছি। দোয়া করবেন আমার জন্য, যদি আল্লাহ আপনাদের সমর্থনে সংসদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। আমার কয়েকটা বিষয়ে কথা বলার টার্গেট আছে, এর মধ্যে 1 নাম্বার হলো আমি আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে আঙ্গুল উঠায়া পরিষ্কার করে রাষ্ট্রকে বলবো, এই শিক্ষা ব্যবস্থা 90% মুসলমানের দেশে চলতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা কোরআনের আলোকে না সাজানো হলে গোটা বাংলাদেশ থেকে জনবিস্ফোরণ হওয়া দরকার। যদি বলে ঠিক না বেটে? কারণ একটা মানুষ সে ডাক্তার হবে, ন্যূনতম তার জন্য কোরআন শরীফটা শুদ্ধ করে পড়বে, এতটুকু ব্যবস্থা রাখলে কোনো অসুবিধা আছে? আরো আসতে বলেন, আওয়াজ দিয়া বলেন না, ভুল বুঝবেন না। আমরা এটা বলছি না যে কলমিয়া মাদ্রাসা থেকে যেমন আলেম বের হবে, ভুষ্টি স্কুল থেকেও এরকম মৌলবী বের হওয়া লাগবে, এটা আমরা কখনোই বলি না। স্কুলের কাজ স্কুল করবে, মাদ্রাসার কাজ মাদ্রাসা করবে। আমরা একে অপরের পরিপূরক ও সম্পূরক হব। হাই স্কুল, স্কুল, কলেজ, প্রয়োজনে আল্লাহ যদি তৌফিক দান করেন ইউনিভার্সিটিও হয়, তো এখান থেকে কাজ হবে এই যে জাগতিক যে প্রয়োজনগুলো পূরণের জন্য ডাক্তার বের হবে, ইঞ্জিনিয়ার বের হবে, ব্যারিস্টার বের হবে, এরকম যত কিছু আছে আরো সব বের হবে। তবে এতটুকু যোগ্যতা যেন থাকে, মসজিদের ইমাম সাহেব না থাকলে যেন একজন ডাক্তারকে সামনে আগায় দিলে, মাস্টারকে সামনে আগায় দিলে, বিজ্ঞানীকে সামনে আগায় দিলে যেন তার পিছনে নামাজ পড়া যায়, এতটুকু ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। আরো আসতে কার